তোরা নিজেকে আপডেট করিস কি? চেষ্টা তো করি সবকিছু শোনার। কিভাবে করিস একটু বল, মানে আমাদের স্টুডেন্ট মানে যারা সেটা 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 কিন্তু এখন বলে না, মানে সেটা আমি আবারও গুরুজির কথা বলতে হয়। আর গুরুজি কিন্তু এটা বলতেন যে রেয়াজটা শুধুমাত্র প্র্যাকটিস হতে পারে না, তোমাকে কিছু নির্দিষ্ট সময়ে মানে 15 মিনিট হলেও দিনে দিতে হবে গান শোনা প্র্যাকটিস করতে, গান তৈরি করতে। তো ওইটা কিন্তু মানে এরকম নয় যে এখন অন্য ধরনের কাজ করছি বলে শুধু গান বাজনা শুনছি, তা না। সেই শোনার অভ্যেসটা বাড়িতেও যেমন ছিল আমার বাবার থেকে, যেটা এবং এই বাবার কথা যখন উঠলো আরেকটা ছোটো করে বলে দিই, সেটা হচ্ছে যে এই শোনার ব্যাপারটা, এক তো গুরুজি যেটা বলেছেন যে শোনার অভ্যেসটাও একটা প্র্যাকটিস রেয়াজের মধ্যে পড়া উচিত। দ্বিতীয়ত আমার বাড়িতে হয় না যে দেখবে ছোটোবেলায় হিন্দি গান অনেক বাঙালি বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে বারণ ছিল শোনা, হিন্দি সিনেমার গান মানে বাজে, বা আমাদের ছোটবেলায় রোজা, ওই রুক্মিণী, শাদিকে বাদ, ওগুলো ছোটবেলায় তো মানে বুঝতাম না, কিন্তু খুব ভালো লাগছে শুনতে। আমার বাবা কিন্তু কোনোদিন বলেনি এই বন্ধ কর, বলতো যে ভালো খারাপ সবটাই শোনা উচিত, তবে গিয়ে ভালো খারাপের ডিফারেন্সিয়েশনটা করতে শিখবে। তো শেখার ব্যাপারটা ছিল। এবং এখন যে ধরনের বাংলা ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজকর্ম আমার থেকে এক্সপেকটেশন করা হয়, তো সেই ধরনের গান বাজনা ডেফিনেটলি। কি ধরনের এক্সপেক্ট করে তোকে? একটা হচ্ছে ইদার কন্টেম্পোরারি ওয়েতে রবীন্দ্রসঙ্গীত, মানে অ্যারেঞ্জমেন্টের রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতটা আমার মনে হয় দর্শক শ্রোতারা আমার থেকে শুনতে পছন্দ করেন, সবাই না, করেন হয়তো, সবাই করে, সবাই করে না, যারা হয়তো তুই শিখেছিস রবীন্দ্রসঙ্গীত? না, হ্যাঁ, তাহলে চল। স্বরলিপি পড়ে পড়ে চেষ্টা করেছি। আর আমার থেকে মনে হয় যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে ওই পপ, সফট রক, এই ধরনের কিছু।